আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে একটা কুমড়োকে স্লাইস করে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সয়াবিন নিয়ে নিয়েছি। আজকে আমার রেসিপি সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। জল একটু গরম হলে আমি তাতে সয়াবিনগুলো দিয়ে হালকা একটু বয়েল করে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে সয়াবিনগুলোকে আমি চিপে একটা পাত্রে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে সয়াবিনগুলোকে অল্প একটু তেলে নেড়ে নেব, খুব বেশি তেলে নাড়ব না। সয়াবিনগুলো তেলে নাড়া হয়ে গেছে, এখন সয়াবিনগুলোকেও একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার অল্প একটু তেল। দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা কুমড়োগুলোকে। একে একে কুমড়োগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো আর আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। ভালোভাবে ভাজবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু কুমড়ো কতটা ভাজা হয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আলু আর কুমড়ো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে প্রত্যেকটা উপকরণকে আমি আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ভালোভাবে মশলাটাকে আলু কুমড়োর সাথে আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প বয়েল করা সয়াবিনগুলোকে। সয়াবিন দিয়ে আলু কুমড়োর নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে সয়াবিনটাকে আমি আলু কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে দিয়েছি। ভালোভাবে আলু কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সয়াবিন আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নেব আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আলু কুমড়ো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব।
একদম গা মাখা মাখা করব। জলটাও শুকিয়ে গেছে, শেষে গরম মশলা দিয়ে সোয়াবিন দিয়ে আলু কুমড়োর তরকারি সার্ভ করে নেব।